বেলপাতা ছাড়া আর কোন পাতায় সন্তুষ্ট হন মহাদেব বলুন তো? শিবের পুজো সব বাড়িতেই হয়। আসছে মহাশিবরাত্রি, ফুল বেল পাতায় সন্তুষ্ট হন ভগবান মহাদেব, কিন্তু জানেন কি আর কোন পাতায় সন্তুষ্ট হন মহাদেব? স্কন্দপুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু ও শিব অশ্বত্থ গাছের পাশে থাকেন, তাই বেলপাতা ছাড়া অশ্বত্থ পাতা দিলেও একই রকম সন্তুষ্ট হন মহাদেব। এছাড়া হিন্দু শাস্ত্রে বটগাছেও অমরত্বের প্রতীক। বটগাছের তলায় বসতেন ভগবান শিব, মৃত্যুর ভয়ের বিরুদ্ধে লড়াই করতেন তিনি। তাই শিব ঠাকুরকে বটপাতা দিলে দীর্ঘায়ু লাভ করা যায়। অশোক পাতা শুভ শক্তির বিকাশ ঘটায়। এই পাতা শিব ঠাকুরকে নিবেদন করলে বন্ধ্যত্ব থেকে মুক্তি মেলে আর সমাজে খ্যাতি লাভ হয়। সৌভাগ্যের প্রতীক হলো আম পাতা। শিব ঠাকুরকে আম পাতা দিয়ে পুজো করলে সমৃদ্ধি আসে জীবনে। আকন্দ শিব ঠাকুরের খুব প্রিয়। মানসিক চাপ থেকে মুক্তি পেতে আকন্দ গাছের পাতা দিন শিব ঠাকুরকে। বেদানা গাছের পাতা দিয়েও শিব ঠাকুরকে পুজো করতে পারেন, সেই ক্ষেত্রে দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি মেলে। স্বামী পাতা শিব ঠাকুরকে নিবেদন করলে মন্দের ওপর ভালোর জয় ও ভক্তের জয় হয়।